ডানকুনি রামকৃষ্ণ বৃদ্ধাশ্রম স্কুলের বাইরে মনীষীদের পোস্টারের ওপরে ব্যানার লাগানো হয়েছে, যেটা বিজেপির পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে যে এভাবেই আপনারা মনীষীদেরকে অপমান করছেন। দেখুন, প্রথমেই বলি, আমি আপনাদের সমাজ মাধ্যমে বা সংবাদ মাধ্যমে জানলাম সকালবেলা ব্যাপারটা। আমি প্রথমেই বলছি যে ওটা আমাদের দলীয় কোনো পোস্টার নয়, ওটা ডানকুনি পৌরসভার পক্ষ থেকে লাগানো হয়েছে। এবং এই ব্যাপারে কি হয়েছে বা কে বা কারা লাগিয়েছে বা চক্রান্ত করে কিছুভাবে লাগিয়েছে কিনা সেটা আমরা খবর নেব, এবং ডানকুনির চেয়ারম্যান বা ভাইস চেয়ারম্যান যারা আছেন, প্রশাসনের দায়িত্বে যারা আছেন, তাদের সাথে আমরা কথা বলবো। দেখুন, ইন্টেনশনালি আমাদের মনীষীদের আমরা সব থেকে ফার্স্ট প্রায়োরিটি দিয়ে থাকি পশ্চিমবঙ্গে। আমরা তো আর বঙ্কিম বলে তো তাকে উল্লেখ করছি না। প্রধানমন্ত্রী তো বাংলা ভাষাকে বাংলাদেশি বলে তকমা দিচ্ছে। আমাদের মনীষীদের, আমাদের বাংলা থেকে এত মনীষী রয়েছে, তাদেরকে আমরা সম্মান জানাই। আজকে ভাষা দিবস, আপনারা জানেন, আজকে সারা পশ্চিমবঙ্গে ভাষা দিবস তৃণমূলের পক্ষ থেকেই দেখবেন পালিত হচ্ছে, কিন্তু বিজেপির সেটা নেই। আজকে তারা বিভিন্নভাবে বাংলার মনীষীদের অপমান করছেন। কখনো বিদ্যাসাগরের দেখবেন মূর্তি ভাঙছে, কখনো বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে উনি আবার বঙ্কিম দা বলছেন, যেন মনে হচ্ছে তার ওনার বড় দাদা। আর বাংলা ভাষা বলাতে বিভিন্ন বিদেশি রাজ্যের মানুষ তো আক্রান্ত হচ্ছে। দেখুন, আমি সেটাই তো বলছি। আজকে আমি যখন কথা বলতে শিখি, আমার মা প্রথম ডাকি আমি বাংলা ভাষায়। আজকে আমাদের অখণ্ডিত ভারত যখন ছিল, তখন কিন্তু এই বাংলা ভাষা নিয়ে একটা আন্দোলন, যে বাংলা ভাষায় আমরা কথা বলি, যে বাংলা ভাষায় আপনার স্বপ্ন দেখি, বাংলা ভাষায় আমরা কাঁদি। আজকে ওরা বাংলা কথা বললি তারা বাংলাদেশি তকমা দিয়ে দিচ্ছে। কিন্তু আপনি একবার দেখুন, আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায় একটা কথা বলে দিয়েছিল যে ওনাদের জয় বাংলা বলে কিন্তু ছাড়াবো। আজকে কিন্তু বিজেপির যত বড় বড় নেতা আসছে পশ্চিমবঙ্গে, তারা কিন্তু জয় বাংলায় মুখরিত হচ্ছে ধ্বনিতে।